আজকের ব্লগটা অফিস থেকেই শুরু করছি, কারণ অফিসের বন্ধুবান্ধব মিলে আমরা অফিসেরই একটা কনফারেন্সে পুরী যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দেব। আবার একটা নতুন ব্লগ। এবারে যাচ্ছি পুরী গরিবরথ, সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়ে আছি। 8:42 এখানে আসবে। সঙ্গে আমার বন্ধুরা আছে, ওরা একটু আগে বসে আছে। যাই হোক, সেই দেখা করিনি। আজ 5 তারিখ ডিসেম্বর মাসের 2024। আমরা সব বন্ধুরা মিলে চললাম পুরী। আমাদের গরিবরথ 8:42 আসার কথা আছে, এখন 8:40 বাজে। আবার গাড়িতে উঠে দেখা হচ্ছে। আমরা এখন সাঁতরাগাছি স্টেশনে। এই ট্রেনটা শালিমার থেকে ছেড়ে সাঁতরাগাছিতে 2 মিনিটের জন্য দাঁড়াবে। আমাদের সাঁতরাগাছি থেকে ওটা সুবিধে, তাই আমরা এখান থেকেই উঠব। আমাদের ট্রেন AC 3 টায়ার, এর ভাড়া পড়েছে 600 টাকা। আর 5 থেকে 12 বছরের বাচ্চাদের 465 টাকা করে ভাড়া। পুরী যাবার প্রচুর ট্রেন আছে, কিছু ট্রেনের নাম স্ক্রিনে দিয়ে দিলাম। কলকাতা থেকে পুরী যাওয়ার কিছু ট্রেনের নাম আর নাম্বার এখানে দিয়ে দিলাম, আপনাদের সুবিধা মতো বেছে নিতে পারেন। 5/12/2024 এখন সাঁতরাগাছি স্টেশন থেকে আমরা পুরীর গরিবরথে চড়ে পুরীর উদ্দেশ্যে রওনা হলাম। রাইট, জানা থাকবে বইটই পড়লে করা যাবে, অন্যদের অসুবিধা হবে না। এটা মোবাইল চার্জার, এখানে এই যে মোবাইল চার্জার, এইটা লাইট, এটা হচ্ছে এই হ্যাঙ্গার, জিনিসপত্র ঝুলিয়ে রাখা যাবে আর কি। আর আমাদের বালিশ, কম্বল টম্বল সব দিয়ে দিয়েছে। বালিশ কোথায়? এই তো বালিশ, এই তো। এটা বটল হোল্ডার, এরকম সব সিটের পাশেই বটল হোল্ডার আছে। এটা মোবাইল বা কোনো কিছু রাখার জায়গা। খাবার টেবিল বা ট্রে সেটা তো আছেই। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্নই, আর প্রয়োজনীয় যা যা থাকার দরকার সবই আছে। এখন রাত 12টা বেজে গেছে, সবাই শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়লাম। গুড নাইট, গুড মর্নিং। এখন 5:10 বাজে। আমরা এখন পুরী স্টেশনে নেমে পড়েছি। আমরা অনেক বিফোর টাইমেই পৌঁছে গেছি। আমরা এখন পুরী স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। বাইরে থেকে একটা টোটো ধরে আমরা আমাদের হোটেলের দিকে যাব। হোটেল আমাদের অফিস থেকেই ঠিক করা আছে। আমাদের হোটেল পুরীর লাইট হাউস ছাড়িয়ে আরও কিছুটা দূরে। গুড মর্নিং। যেহেতু আমরা অনেক আগে পৌঁছে গেছি, যথারীতি তখন হোটেল খোলা নেই, তাই আমরা ভাবলাম একবার সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। যেমন ভাবা তেমনি সকলে মিলে চললাম সমুদ্রের দিকে। আর সমুদ্রের ধারে সময়টাও দারুণ কাটলো। সমুদ্রের ঢেউ দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ে নেমে পড়লাম সমুদ্রের ঢেউয়ের দিকে। ওই দেখুন, সমুদ্রের জলের ওপর দিয়ে কুয়াশার মধ্যে দিয়ে নৌকো এগিয়ে চলেছে। এত সুন্দর লাগছে যেন চোখ সরাতে ইচ্ছে করছে না, ওই দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। ওই যে আরেকটা নৌকো দেখা যাচ্ছে। সমুদ্রের বিশাল বিশাল ঢেউ, তার সামনে দাঁড়িয়ে অনেকে ছবিও তুলছে। কি যে অপূর্ব লাগছে সকালবেলাটা, এটা বলে বোঝানো যাবে না। পুরীতে আরেকটা সুন্দর সূর্য ওঠার দৃশ্যের সাক্ষী থাকলাম। বিশাল বড় বিচ, সমুদ্রের বিশালতা দেখে যেন মন ভরে যাচ্ছে। বিচটা দেখুন, যেহেতু সকালবেলা, এখন লোকজন
একদম নেই বললেই চলে। আমার মতো দুই একজন এসছে সমুদ্রের এই সকালবেলাটা উপভোগ করার জন্য। বড় বড় ঢেউ এসে আসছে পড়ছে, যেন চোখ ফেরাতে ইচ্ছে করছে না। এই সমুদ্রের পাড় ধরে হেঁটে বেড়াতে ভীষণ ভালো লাগছিল। সমুদ্রের জল এসে যখন পা ছুঁয়ে যাচ্ছে, তখন যেন মনে হচ্ছে যে আরেকটু এগিয়ে যাই, আরেকটু ভেজাই। মুগ্ধ হয়ে খালি সূর্য, ঢেউ আর সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। বহুবার এলেও এই অনুভূতি যেন আর পুরনো হয় না। হ্যাঁ, যাই গো, আমি আসছি। আমরা অনেকক্ষণ সমুদ্রের ধারে কাটালাম, বেশ এনজয় করলাম। এবার হোটেলের দিকে যাওয়া যাক। ভোরের সমুদ্রকে বিদায় জানিয়ে আমরা এবার হোটেলের দিকে আবার এগিয়ে চললাম। এতক্ষণে মনে হয় হোটেলের দরজা খুলে গেছে। এখন চা পান পর্ব চলছে। সারা রাতের জার্নির ক্লান্তিটাও একটু কাটিয়ে নেওয়া যাচ্ছে। একদম আসছে। এবারে দেখলাম সমুদ্রের পাড় ধরে সারি দিয়ে প্রচুর গাছ লাগানো হয়েছে, দেখে বেশ ভালোই লাগলো। এই গাছগুলো বড় হলে জায়গাটা আরো সুন্দর লাগবে। এই যে বড় হোটেলটা, এর নাম NRS রয়্যাল প্যালেস। এই পাশ দিয়েই একটা গলি আছে, এই গলি দিয়েই আমাদের হোটেলে যাওয়ার রাস্তা। আমাদের হোটেলটা ঠিক এর পেছনেই। এইটাকে এই জন্যে মার্কিং করে রেখেছিলাম যে এর পাশ দিয়ে আমাদের যেতে হবে। ভোর হয়ে গেছে। আমরা এবার সমুদ্রের ধার থেকে চলে এলাম আমাদের কৃষ্ণা সিসাইড রিসর্টে। এইখানেই আমাদের কনফারেন্স আছে, আর এখানেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। এটা রিসেপশনে সবাই এসে বসেছি। রিসেপশনটা বেশ সাজানো গোছানো, অনেকগুলো বসবার জায়গাও আছে। আমাদের বন্ধুরা সব চলে এসছে। রিসেপশন থেকে বেরিয়ে যেখানে আমাদের থাকার ব্যবস্থা আছে সেই দিকে এলাম। এখানে প্রচুর হোটেল আছে, A ব্লক, C ব্লক, B ব্লক, D ব্লক, এরকম অনেক। এখানে একটা সুন্দর জলাশয় আছে, তার উপরে কাঠের একটা ছোট ব্রিজ করা আছে, তার পাশেই সুন্দর লন। আমাদের জগন্নাথ আছে। কালকে আমাদের ব্লকটা পড়েছিল ডান দিকে। এখনো আমরা হোটেলের ঘরে চাবি পাইনি, তাই ভাবলাম একটু ঘুরে এই চারপাশটা দেখিয়ে দিই। এইটা আরেকটা হোটেলের রিসেপশন। খুব সুন্দর ছোট ছোট গাছ লাগানো রয়েছে, আর সবুজ মাঠ, দেখতে বেশ ভালোই লাগছে। এই রিসোর্টটা অনেক বড় জায়গা নিয়ে।
এই ডান দিকটা একটা স্টেজ তৈরি করা হয়েছে, এইখানেই আমাদের কনফারেন্স হওয়ার কথা আছে। আমাদের কনফারেন্স সন্ধেবেলা, তার পাশেই সুইমিং পুল। দেখি যদি সময় হয় পরে নামবো। আমাদের রুম ট্যুরটা একবার করিয়ে দিই। পুরীতে আমরা কৃষ্ণা সিসাইড রিসোর্টে উঠেছি। রুমটা একবার দেখিয়ে দিই। এটা ঢুকেই একটা বসবার জায়গা, টিভি, মোবাইল চার্জ দেওয়ার জায়গা, এইখানে একটা রান্না করার ব্যবস্থাও আছে। তার সঙ্গে লাগোয়া একটা ছোট বারান্দা, ছোট না বেশ বড়ই বারান্দা। বারান্দাটা বেশ ভালোই। আর এইটা শোয়ার ঘর, বড় একটা ওয়ার্ড্রপ আছে, জামা কাপড় রাখা আছে। আমাদেরই জামা কাপড়গুলো রাখলাম। অনেকগুলো স্টোরেজ আছে, যেও আছে তিনটা। তার সঙ্গে একটা ড্রেসিং টেবিল আছে আমাদের। বড় বড় জানলা, এসিও আছে। ভালোই, ঠিক আছে, খুবই ভালো। ভালোই বললে বলো, খুবই ভালো। টাওয়েল দিয়ে দিয়েছে, সোপ দিয়েছে, শ্যাম্পু দিয়েছে। টয়লেট এখন ববি গেছে। পুরী স্টেশন থেকে এই রিসোর্টে আসতে আমাদের অটো ভাড়া 320 টাকা নিয়েছে, আর গাড়ি 500 টাকা চাইছিল। এখানকার রুম ভাড়া মোটামুটি 2500 থেকে 4000 টাকার মধ্যে। কিন্তু এই রিসোর্টটা যেহেতু অফিস থেকে ঠিক করা হয়েছিল, তাই পার্টিকুলার এই রুমটার ভাড়া বলা সম্ভব হচ্ছে না। পরের পর্বে আসছে পুরীর জগন্নাথ মন্দির ও তার চারপাশে সাজানো বাগান, আর মন্দিরের ধ্বজা পাল্টানোর কিছু অংশ। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।